আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছে মিশেল ওবামা, বাদ বৃদ্ধ বাইডেন। সীমান্ত পার হতেই পুলিশের জালে 2 বাংলাদেশি যুবক, গোপন অভিযানে এসটিএফ। ছুটি কাটাতে গিয়েই মর্মান্তিক পরিণতি এক পরিবারের, ভয়ঙ্কর কোপে মৃত্যু 5 সদস্যের। কমলো নিট টপারের সংখ্যা, কিভাবে জানবেন রিটেস্টের ফলাফল। টি-20 থেকে অবসর নিলেন কোহলি ও রোহিত, মোক্ষম সময় ময়দানে ভারতের ভাবী কোচ। ভারী বৃষ্টি বাংলায়, কোন কোন জেলায় বর্ষণের দাপট, বার্তা হাওয়া অফিসের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য আর লড়াইয়ের সুযোগ পাচ্ছেন না জে বাইডেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে জে বাইডেন ভালো করতে পারেননি, তারপরেই শোনা যাচ্ছে ডেমোক্র্যাট শিবিরে এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা, এমনটাই মার্কিন রাজনৈতিক মহলের খবর। প্রেসিডেন্সিয়াল ডিবেটে জে বাইডেন খুব খারাপ ফল করলেও ডেমোক্র্যাটরা এবছরের গোড়া থেকেই মিশেল ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে মার্কিন সংবাদ মাধ্যমের খবর হলো নির্বাচনে লড়াই করতে খুব একটা আগ্রহী নন মিশেল, কারণ ডেমোক্র্যাটদের একাংশের ধারণা জে বাইডেনের মানসিক ভারসাম্য খুব একটা ভালো অবস্থায় নেই, তাই প্রার্থী বদলের প্রয়োজন। তা না হলে ট্রাম্পের সামনে কোনোভাবেই টিকতে পারবেন না বাইডেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শনিবার রাত্রে এসটিএফ এর হাতে আটক হয় 2 বাংলাদেশি। তারপর তাদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে ধৃতরা জুনাইদ মিনিয়া ও কবির হোসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ থেকে 2 যুবক সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নামে এসটিএফ। ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে পাকড়াও করা হয় 2 জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল তারা, কিন্তু কিভাবে তারা বৈধ কোনো নথি ছাড়া ভারতে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। তবে ভারতে আসার তাদের সঠিক কি উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখছে এনজেপি থানার পুলিশ। রবিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুশিবাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদনগরের আনসারি পরিবার। দুপুর 1:30 নাগাদ জল কিছুটা কম থাকায় নিচে নামে ওই পরিবার। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত। এই অবস্থায় জলের একেবারে মাঝখানে আটকে পড়েন একই পরিবারের 5 জন। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তারা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেননি। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তাদের একজন 36 বছর বয়সী মহিলা, 13 ও 8 বছর বয়সী 2 নাবালিকা। এই ঘটনায় নিখোঁজ 9 বছরের এক বালক ও 4 বছরের এক বালিকা। খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে সকাল থেকে এই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল, যার জেরেই হঠাৎ ভয়ঙ্কর আকার ধারণ করে ওই জলপ্রপাত। সেখান থেকেই ঘটে দুর্ঘটনা। এই জলপ্রপাত অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ, যার জেরে বারবার পর্যটকদের সতর্ক করা হয়েছে। নিট রিটেস্টের ফল বেরোতেই দেখা গিয়েছে যে 5ই মের পরীক্ষায় টপার হওয়া 5 জন আর টপার নন। আগেরবার যেখানে অল ইন্ডিয়া মেধা তালিকায় 67 জন টপার হয়েছিলেন, সেখানে রিটেস্টের পর টপারের সংখ্যা কমে দাঁড়িয়েছে 61। প্রসঙ্গত 23শে জুন 1563 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 813 জন পরীক্ষায় বসেছিলেন। বাকি 750 জন পরীক্ষার্থী গড় হাজির থাকেন। দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, এই যুক্তিতেই 5ই মের নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাট ও ছত্তিশগড়ের মোট 6টি পরীক্ষা কেন্দ্রে। উল্লেখ্য 23শে জুন 1563 জন পরীক্ষার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়। যে 1563 জন পরীক্ষার্থী আগের 5ই মে পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন।
বিতর্কের মধ্যে সুপ্রিম নির্দেশে তাদের গ্রেস মার্কস বাদ যায়। তারপর তাদের জন্য ফের পরীক্ষার ব্যবস্থা করা হয়, যদিও এবার ফল বেরোতেই দেখা গেল যে টপারের সংখ্যা কমেছে। 19 নভেম্বর 2023 থেকে 29 জুন 2024, ঠিক 7 মাসের মধ্যে চিত্রটা পুরোপুরি বদলে গেল। প্রথমবার তীরে এসেই ঠিক তরি ডুবেছিল, আর পরের বার ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর 20 ওভারের বিশ্বকাপ ভারতের হাতে। বার্বাডোসের কেনসিংটন ওভাল দেখেছে কখনো আবেগের রোলার কোস্টার রাইড, তো কখনো আবেগের সুনামি। অন্যদিকে দেশকে বিশ্বকাপ জিতিয়েই ভারতীয় দলের দুই মহানক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা জানিয়ে দিলেন যে তারা দেশের জার্সিতে শেষ টি20 ম্যাচ খেলে ফেললেন। বিরাট রোহিতের অবসরের পর বড় কথা বলে দিলেন গৌতম গম্ভীর। সব ঠিক থাকলে প্রাক্তন জোড়া বিশ্বকাপ জয়ী ওপেনারই হতে চলেছেন ভারতের পরবর্তী কোচ। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে। সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কিছুটা বেশি বৃষ্টি হবে কলকাতায়। আজকের সেরা ছয় এই পর্যন্তই। এরকম আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরভি নিউজ, জেগে ওঠো কলকাতা।